আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনূসের বিরুদ্ধে ময়দানে আওয়ামী লীগ। জয় বাংলা ফিরবেন হাসিনা স্লোগানে দেয়াল ভরাচ্ছে দল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে বিএনপিও। আকাশ ছোঁয়া দামের প্রতিবাদ, সঙ্গে জুন জুলাইয়ে ভোটের দাবি। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ। এদিকে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে বার্তা দিল শিক্ষা মন্ত্রণালয়। এদিকে হঠাৎ হরতালের ডাক বিএনপির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব নির্বাচন পরে আগে গুম হত্যার বিচার করতে হবে জানালেন ডক্টর শফিকুর রহমান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনূসের বিরুদ্ধে ময়দানে আওয়ামী লীগ। জয় বাংলা ফিরবেন হাসিনা স্লোগানে দেয়াল ভরাচ্ছে দল। ঘোষণা মতো শনিবার পথে নামল আওয়ামী লীগ। আগামী 7 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 6 মাস পূর্ণ হবে। তার আগে শনিবার 1 ফেব্রুয়ারি থেকে 18 তারিখ পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনার দল। শনিবার প্রথম দিনের কর্মসূচি মেনে ঢাকাসহ দেশের নানা জায়গায় লিফলেট বিলি করে তার দল। সেই সঙ্গে দেয়ালে লেখা হয় জয় বাংলা এবং ফিরবেন হাসিনা, আস্থা হাসিনা ইত্যাদি। এখন পর্যন্ত বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। ঢাকায় জাতীয় প্রেসক্লাব এলাকায় দলের কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা লিফলেট বিতরণ করেন। লিফলেটে বলা হয়েছে অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনূসের পদত্যাগের দাবি। শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এছাড়া উপাসালয়ে হামলা বন্ধ এবং সকলের জীবন ও সম্পদ রক্ষায় দাবি জানিয়েছে শেখ হাসিনার দল। আওয়ামী লীগের পাশাপাশি পথে নামছে বিএনপিও। খালেদা জিয়ার পার্টি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ জিনিসপত্রের অস্বাভাবিক দাম, আইনশৃঙ্খলার বেহাল দশা এবং জুন জুলাই মাসে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। কদিন ধরেই সাবেক শাসক দল মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবারই আওয়ামী লীগ ঘোষণা করেছে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে 9 দিন তারা পথে থাকবে। এর মধ্যে পথসভা থেকে বড় জনসভা, সব ধরনের কর্মসূচি শেষে 18 তারিখ তারা দেশব্যাপী হরতাল পালন করবে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের মূল বিরোধের কারণ নির্বাচন। খালেদা জিয়ার দল চলতি বছরের জুন জুলাই এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়। অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের আগে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়। বাংলাদেশের নির্বাচন কমিশনও জানিয়েছে তারা ডিসেম্বর মাসে ভোট হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিএনপি মনে করছে অতদিন দেরি করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে জিনিসপত্রের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। তাদের বক্তব্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস কাটল, এখন পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়নি। জিনিসপত্রের দাম, মাত্রা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দুপুরে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো বিএনপিও চাইছে আন্দোলন করে আগে ইউনূস সরকারকে বিদায়ের বার্তা দেওয়া। খালেদা জিয়ার দলও চাইছে ইউনূসবিহীন নতুন কোনো সরকারের অধীনে ভোট হোক। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর অনুরোধ নয়, এবার পথে নেমে ইউনূস সরকারের বিরোধিতা করবে দল। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেল 3টার দিকে ইজতেমার ময়দানে বিদেশি মেহমানদের গেট 2 দিয়ে তারা প্রবেশ করেন। ময়দানে প্রবেশের পর তাদের অভ্যর্থনা জানান সুরায়ে নিজামে আয়োজক কমিটির মুরব্বী প্রকৌশল মাহফুজ হান্নান। পরে তারা
মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন এবং ময়দান পরিদর্শন করেন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার কথা ভাবছে সরকার। এই জন্য আন্দোলনকারী ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারা। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে, ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। হঠাৎ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান শুক্রবার 31 জানুয়ারি রাতে জানিয়েছেন, শনিবার 1 ফেব্রুয়ারি তাদের ইউনিয়ন সম্মেলন ভোটের কর্মসূচি ছিল, কিন্তু জেলা বিএনপির নেতারা হঠাৎ করে ভোট স্থগিতের ঘোষণা দেন। এই অগ্রহণযোগ্য সিদ্ধান্তের প্রতিবাদে তারা হরতালের ডাক দিয়েছেন। শুক্রবার রাত 12টার দিকে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করতে টায়ার জ্বালিয়ে আগুন ধরায় এবং উপজেলা সদরের বিভিন্ন স্থানে মিছিল করে। পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে। বিচার কাজ আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, পরে নির্বাচন, আগে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে খুনের বিচারের কোনো আপোষ নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না। শনিবার 1 ফেব্রুয়ারি সকাল 11টায় সুনামগঞ্জ জেলা শহরের জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।